পারবো, কিন্তু সেটা এখন বুঝতে দেওয়া হয় না। কলেমার বিপরীত ধারা এবং আর সব কিছু বুঝার জন্য একটা হৃদয় লাগবে, কিছু একটা রাখার জন্য একটা পাত্র লাগে। সত্য বুঝার, সত্য উপলব্ধির যে পাত্র, সেটার নাম কলব, হৃদয়। আর সেটা সেই হৃদয় আলোকিত হওয়ার জন্য যে আলো, সেটা জীবিত হওয়ার জন্য যে প্রাণ, তা হচ্ছে প্রিয়নবীর প্রেম, প্রিয়নবীর প্রেম, প্রিয়নবীর ভালোবাসা, প্রিয়নবীকে চিনা, সেটাই আল্লাহর প্রেম। আমাদের দুনিয়াতে অনেক বন্ধন সম্পর্ক আছে, অনেক দায় দায়িত্ব আছে, অনেক আপন আছে। আমরা অনেককে ভালোবাসি, সেটা আমাদের দায়িত্ব। আমরা আমাদের পিতা মাতা, ভাই বোন, স্বামী স্ত্রী, সন্তান, আপনজন সবাইকে ভালোবাসবো। সব মুসলিমকে ইমানি ভালোবাসায় ভালোবাসবো, সব মানুষকে মানবিক ভালোবাসা হিসাবে ভালোবাসবো। কিন্তু সব ভালোবাসার মূলে থাকবে আল্লাহর ভালোবাসা। আর আল্লাহর ভালোবাসাটাই হচ্ছে আল্লাহর হাবিবের ভালোবাসা। আল্লাহর হাবিবের ভালোবাসা ছাড়া কেউ আল্লাহকে ভালোবাসে বললে এটা আল্লাহর ভালোবাসা হবে না। এটা নফসের ভালোবাসা, প্রবৃত্তির ভালোবাসা, এটা শয়তানের ভালোবাসায় রূপ নেবে। প্রিয়নবীর প্রেম ছাড়া আল্লাহর প্রেম হয় না। প্রিয়নবীর মধ্যে আল্লাহ তাআলা, প্রিয়নবী আর আল্লাহর মধ্যে কোনো দূরত্ব নাই। এভাবে প্রিয়নবীকে কেন্দ্র করেই আল্লাহকে পেতে হয়। আলাদাভাবে প্রিয়নবীকে বাদ দিয়ে যদি কেউ আমি আল্লাহর হব বলে, তখন সে ইবলিসের অনুসারী হয়ে যায়। ধারা এবং আর সব কিছু বুঝার জন্য একটা হৃদয় লাগবে, কিছু একটা রাখার জন্য একটা পাত্র লাগে। সত্য বুঝার, সত্য উপলব্ধির যে পাত্র, সেটার নাম কলব, হৃদয়। আর সেটা সেই হৃদয় আলোকিত হওয়ার জন্য যে আলো, সেটা জীবিত হওয়ার জন্য যে প্রাণ, তা হচ্ছে প্রিয়নবীর প্রেম, প্রিয়নবীর প্রেম, প্রিয়নবীর ভালোবাসা, প্রিয়নবীকে চিনা, সেটাই আল্লাহর প্রেম। আমাদের দুনিয়াতে অনেক বন্ধন সম্পর্ক আছে, অনেক দায় দায়িত্ব আছে, অনেক আপন আছে। আমরা অনেককে ভালোবাসি, সেটা আমাদের দায়িত্ব। আমরা আমাদের পিতা মাতা, ভাই বোন, স্বামী স্ত্রী, সন্তান, আপনজন সবাইকে ভালোবাসবো। সব মুসলিমকে ইমানি ভালোবাসায় ভালোবাসবো, সব মানুষকে মানবিক ভালোবাসা হিসাবে ভালোবাসবো। কিন্তু সব ভালোবাসার মূলে থাকবে আল্লাহর ভালোবাসা। আর আল্লাহর ভালোবাসাটাই হচ্ছে আল্লাহর হাবিবের ভালোবাসা। আল্লাহর হাবিবের ভালোবাসা ছাড়া কেউ আল্লাহকে ভালোবাসে বললে এটা আল্লাহর ভালোবাসা হবে না। এটা